আসলে আমাদের অনেকটাই খারাপ। স্যারের কাছে এসেছিলাম পূর্বে, যে স্যার আমাদের কথা দিয়েছিলেন পাটু বস্ত্র মন্ত্রণালয়ে, তিনি এখন এসেছে। আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন, কিন্তু দুঃখজনক ব্যাপার, স্যার আমাদেরকে কথা দিয়েছিলেন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যেই সমস্যাগুলো, এগুলো স্যার জানবে, শুনবে। কিন্তু দুঃখের বিষয়, স্যার সাথে সাথে বদলি হয়ে গেল, আর আমাদের ভাগ্যটা মাটি চাপা পড়ে গেল। অনেক উপরে, তো লিফটে যাওয়াই মনে হয় ভালো। দেখ, আস্তে আস্তে নামে, কিন্তু এই ফ্লোরে আবার লিফট থামে কিনা, এটাও তো বিষয়। বেশি নেই, হয়ে গেলাম। ওই সোজা 10-এ গেলে হাইটে নেই। তো আসলে এখানে তো 45,870 জন মানুষের ভাগ্য, সেই ভাগ্যটা নিয়ে আমি এখানে কিন্তু আসা আমার ব্যক্তিগত কোনো কাজে না। এই যে পটুয়াখালী থেকে ইমরান এসেছে, কেন এসেছে? সেই পটুয়াখালী, আজকে বাড়ির কাছের কথা না। কেন এসেছে? এই 45,870 জন মানুষের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতে। তাহলে সেই আমাদেরকে এই থামানোর চেষ্টা করা, এটা কতটা যৌক্তিক? আমরা যেন মন্ত্রণালয়ে না আসতে পারি, আমাদেরকে থামানোর চেষ্টা করাটা, এটা কি আমার ক্ষতি করা, নাকি 45,800 গ্রাম পুলিশের ভাগ্যের ক্ষতি করা? এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। কৃষ্ণ ধন চৌধুরী, তিনি, আমি আজকে সচিব স্যারের সাথে কথা বলবো, স্থানীয় সরকার সচিব স্যার, যুগ্ম স্যারের সাথে বেশি কথা বলতে পারেনি। স্যার অনেকটাই রাগ করলো আমার উপর, অনেকটাই রাগ করলো। কৃষ্ণ ধন চৌধুরী, তিনি নাকি স্যারকে দিন রাত 24 ঘন্টা ফোন দিয়ে স্যারকে পাগল বানিয়ে ফেলাইছে। আমার নামে যত বদনাম আছে, লক্ষ লক্ষ টাকা নাকি আমি এই গ্রাম পুলিশের কাছ থেকে নিচ্ছি, গ্রাম পুলিশদের কাছে চাচ্ছি। মন্ত্রণালয়ে ঢুকি, সেখানে ঢুকে লাইভ করি, ভিডিও করি, রিলস ছাড়ি, আর এই আপনাদের কাছে থেকে এগুলো দিয়ে নাকি লক্ষ লক্ষ টাকা নিচ্ছি, এইটা স্যারকে বলেছে কৃষ্ণধন চৌধুরী। তো যাই হোক, স্যার অনেকটাই একটু অভিমান, রাগান্বিত। লাল মিয়া, তোরে অনেক বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম, অনেকগুলো কথা শুনলাম কৃষ্ণের কারণে। এই কথাগুলো কখনোই আশা করিনি যে আমি মন্ত্রণালয় থেকে শুনবো, এটা আশা করিনি। যাই হোক, আমি যেন মন্ত্রণালয়ে না ঢুকতে পারি, সেই জন্য তারা সমস্ত ব্যবস্থা কিন্তু করেছিল বা করেছে। কিন্তু কেন, এই প্রশ্নটার উত্তরটা আপনাদের কাছ থেকে আমি আশা করছি, যে এই প্রশ্নের জবাবটা আপনারা দেবেন। এইটা আপনাদের দেখালাম মন্ত্রণালয়ের ভিতরে। আর কৃষ্ণ কতটা মিথ্যাবাদী সেটা আজকে আপনাদেরকে আমি পরে বাইরে একটু সেটা আপনাদেরকে একটু বোঝাবো। যে ও বলেছে আপনাদেরকে যে মন্ত্রণালয়ের ভিতরে নাকি ও গতকাল এসেছে, এটা 100% মিথ্যা কথা। মন্ত্রণালয়ের ভিতরে আসেনি, মোবাইলে বাইরে থেকেই স্যারের সাথে কথা বলেছে। আর বাহিরে মন্ত্রণালয়ের একটা ডাক আছে, সেই ডাকেও এই একটা জমা দিয়েছে, আবেদন জমা দিয়েছে বাহিরে ডাকে। সেই ডাকে আমি ভিতরে একটা আবেদন জমা দিয়ে গেলাম, এটা প্রমাণ করার জন্য যে আসলে কতটা মিথ্যুকেই কৃষ্ণধন চৌধুরী, যে সে মন্ত্রণালয়ের বাইরে থেকে লাইভ করে গ্রাম পুলিশকে বোঝায় যে সে মন্ত্রণালয়ে আছে।
তো যাই হোক, তার নামে অভিযোগ করলো ইমরান, সে অভিযোগ করেছে। পরবর্তীতে সেই তারও কি অভিযোগ করলো, কেন অভিযোগ করলো, সেই অভিযোগগুলো সে পরবর্তীতে জানিয়ে দেবে আপনাদেরকে। আর এইটা বোঝানোর জন্য আমি লাইভে আসলাম। তাছাড়া লাইভে আসার কোনো কারণ ছিল না যে আপনাদের কাজে দৌড়াচ্ছি, আমাকে কেউ বাধা দিয়ে থামিয়ে রাখতে পারবে না। আমার বিরুদ্ধে যারাই যত ক্রিমিনালি বুদ্ধি করুক, কেউ আমাকে থামিয়ে দিতে পারবে না। আর বাইরে যে চিঠি ডাক বিভাগ আছে, সেই ডাকেও যে এই মন্ত্রণালয়ের জমা দেওয়া যায়, সেইটা প্রমাণ একটু পরে এখান থেকে বের হব, খাওয়া দাওয়া করে সেই বাইরের ডাকে আবার এই ইমরানকে দিয়ে সেটা জমা দেওয়াবো। জমা দেওয়ানোর পরে সেটা আপনাদেরকে প্রমাণটা দেখাবো যে বাহিরের ডাকে কৃষ্ণ জমা দিয়ে সে বললো মন্ত্রণালয় গিয়েছে, জমা দিয়েছে, সিল দেখাইলো, কাগজ দেখাইলো, স্যারের সাথে কথা হয়েছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। তো যাই হোক, আর কোনো কিছু বলার নাই। এখন আপনাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, মনুষ্যত্বকে আপনারা প্রশ্ন করুন যে আপনাদের কাজে আমি এসে যে অসুস্থ শরীর, এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের কাজে এসে আজকে আমার কি অবস্থা বলেন। আমার পিছনে সমস্ত লোক বিরুদ্ধে বেজে গেছে। তো এই এত যদি পিছন থেকে টেনে ধরে, তাহলে কি ভাগ্য পরিবর্তন করা সম্ভব? তারা যেভাবে আমাকে পিছন থেকে টেনে ধরছে, কিভাবে ভাগ্য পরিবর্তন করব? আসলে আর কিছু বলার নাই। আপনারা সকলেই ভালো থাকবেন, এবং কাকে দিয়ে কাজ হবে এটা আপনারা নির্ণয় করবেন। যদি আপনারা বলেন আমি আসলে, আর দরকার কি মন্ত্রণালয়ে আসার কোনো দরকার আছে? সময় নষ্ট করে, টাকা নষ্ট করে, সময় নষ্ট করে, শরীর নষ্ট করে এই কেন মন্ত্রণালয়ে আসবো? মন্ত্রণালয় আসলে কি আমার 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা ইনকাম হচ্ছে যে আমি মন্ত্রণালয় আসলে আমার লাভ আছে? কি লাভ, দরকার কি? তো যাই হোক, এই প্রশ্নগুলো আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারাই এদের বিচার করবেন। যদি এদের বিচার করতে পারেন, স্যার এখানে আজকে স্পষ্টভাবে বলে দিল যে তোমরা যেভাবে একজন আরেকজনের বিরুদ্ধে এসে এখানে অভিযোগ দেওয়া শুরু করেছো, কৃষ্ণ সারাদিন ফোন দিয়ে আমাকে পাগল বানিয়ে ফেলায়, তোমাদের ফোন রিসিভ করতে হবে আমাকে, তোমাদের বিচার শুনতে হবে, এই টাইম আমার, এই সময় আমার নাই, তোমাদের বিষয় তোমরা বুঝোগা, তোমাদের কোনো বিষয় আর আমি দেখবো না। এই যেই স্যারের মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন হবে, সেই স্যারকে এতটা ক্ষিপ্ত করা, এটা কতটা যৌক্তিক? স্যার যদি আমাদের প্রতি থেকে স্যারের মন উঠে যায়, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন করাটা টাফ হয়ে যাবে। তো যাই হোক, আর কিছু বলার নাই, বাকিটা আপনাদের কাছে জমা রইল। আর কৃষ্ণের বিচার সেটা ইনশাল্লাহ আমরাও করব। আমি ঢাকায় এসেছি আজকে, এগুলোর বিষয় নিয়ে এসেছি, সেগুলো পরবর্তীতে জানতে পারবেন। ধন্যবাদ সকলকে।